হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকে জানতে চেয়েছেন লাউ গাছের বিশেষ পরিচর্যা দেখান যাতে করে দ্রুত সময়ে প্রচুর পরিমাণে লাউ ধরে। আজকে একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া সার তৈরি করে দেখাবো, যেটি একদমই নতুন। আর এটি তৈরি করে গাছে দিলে কিন্তু গাছে প্রচুর ফলন হবে। সেই সাথে লাউ গাছে অল্প সময়ে প্রচুর লাউ আনার জন্য অবশ্যই একটি বিশেষ কৌশল দেখাবো, যেটি হয়তো কখনোই দেখেননি। আর এই কৌশলে গিটে গিটে লাউ ধরবে। হ্যাঁ ভিউয়ার্স, তার প্রমাণ সহ বাস্তবে দেখিয়ে দেব। অনেকে লাউ গাছে এরকম মাছি পোকার উপদ্রব বেড়ে গেছে, এ কারণে লাউগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কিংবা এরকম পচে যাচ্ছে। সেই কৌশলটি দেখাবো যাতে করে এই সমস্যা হবে না। চলুন শুরু করি। শুরুতেই আমাদের নিতে হবে একটি পাত্র। আমরা এখানে একটি প্লাস্টিকের পাত্র ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন যেখানে 2 লিটার একটি দ্রবণ তৈরি করা যায়। শুরুতে একটি পাত্রে 1 লিটার পরিমাণ পানি এখানে ঢেলে নিচ্ছি। আপনারা 1 লিটার পানি ঢেলে নেবেন। এর সাথে নিতে হবে এই উপাদান। এটি হলো মাছের রক্ত। মাছ কাটার পর যে রক্তটি থাকে সেটি অনেকে ফেলে দেন বা নষ্ট হিসেবে অনেকে ডাস্টবিনে ফেলে দিয়ে থাকেন। এটি না ফেলে সংগ্রহ করে রাখুন। তো কতটুকু নেবেন? 200 মিলি পরিমাণ রক্ত ঠিক এরকম 1 লিটার পানির সাথে মিশিয়ে ফেলতে হবে। ঠিক এভাবে মিশিয়ে ফেলবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রক্তে থাকা উপাদান গাছের বৃদ্ধিকে বেশ ভালো ত্বরান্বিত করে। এবার সুন্দর করে এই পানির মধ্যে গুলিয়ে নিতে হবে। এবার এতে মেশাতে হবে লেবু। আপনারা কাগজি লেবুর 1 ফালি এরকম কেটে নিয়ে সুন্দর করে চিপে দেবেন এর মধ্যে। কিংবা আপনারা চাইলে ভিনেগার নিয়ে 1 মুঠো পরিমাণ ভিনেগার ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেবেন। এতে করে দ্রবণটি বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যাবে, গন্ধ হবে না। এর সাথে মেশাতে হবে এই উপাদান। এটি হলো থিওভিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি আপনারা বাজারে সহজে পেয়ে যাবেন যে কোনো কীটনাশকের দোকানে। এটি কিন্তু ভিটামিনের কাজ করছে, সেই সাথে ছত্রাকনাশকের। আপনারা 1 চামচ দিয়ে দেবেন 1 লিটার পানির জন্য। অনেকে বলবে এর থেকে কম দিলে হবে না। হ্যাঁ ভিউয়ার্স, কম দিলে অবশ্যই দিতে পারবেন, তবে হাফ চামচের কম নয়। এবার এর সাথে মেশাতে হবে পরিমিত পরিমাণ পানি, কেননা অনেক ঘনত্ব হয়ে গেলে কিন্তু গাছের জন্য ক্ষতি হতে পারে। এর সাথে মিশিয়ে ফেলতে হবে অবশ্যই 200 মিলি বা 250 মিলি পরিমাণ পরিষ্কার পানি। ঠিক এভাবে মিশিয়ে ফেলবেন। মিশিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এই দ্রবণটিকে অবশ্যই খুব ভালো ও কার্যকরী করার জন্য এর সাথে কিছু উপাদান মিশিয়ে ফেলবেন। এটি ডাইরেক্ট গাছে স্প্রে করে দিতে পারেন। এর পাশাপাশি এর সাথে কিছু পরিমাণ চা পাতা মিশিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা 1 মুঠো পরিমাণ ব্যবহার করা চা পাতা ধুয়ে এর সাথে দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করাবেন। এতে করে এই উপাদানটি আপনারা গাছে দিয়ে দিতে পারেন, গাছের গোড়ায় সুন্দর করে ভিজিয়ে দেবেন। তো নিয়মিত এই উপাদানটি যদি গাছে দেন তাহলে কিন্তু লাউ গাছে লাউ আসার প্রবণতা বেড়ে যাবে এবং লাউ গাছ বেশ মোটা হবে, সেই সাথে প্রচুর স্ত্রী ফুল আসবে। অনেকে বলেন লাউ গাছ ছোট অবস্থা থেকে কি পরিচর্যা করব। লাউ গাছে ঠিক এরকম গুনে গুনে 10 পাতা দেখবেন। তো দেখতে পাচ্ছেন 10 পাতা হয়ে গেলে প্রথম দিক দিয়ে ঠিক এভাবে ডগাটি কেটে দিতে হবে। অর্থাৎ গাছ যখন জানলায় ওঠার পরিস্থিতিতে হয় তখনই কিন্তু এই ডগাটি কেটে দেবেন। অনেকে একদম ছোট অবস্থায় কেটে দেন, গাছের বৃদ্ধি কমে যায়। এজন্য ঠিক এরকম ছোট ছোট কুশি সাইড দিয়ে ছাড়তে শুরু করলেই আপনারা ডগাগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখতে পাবেন গাছের ক্ষতি হবে না। অনেক সময় গাছে লাউগুলো আসলেও ঠিক এরকম নষ্ট হয়ে যায়। এটি দুটি কারণে হতে পারে। এক হচ্ছে সঠিক পরাগায়ন না হলে, কিংবা অনেক সময় হতে পারে গাছে সাদা মাছি কিংবা অনেক সময় মাছি পোকার উপদ্রব বেড়ে গেলে। এজন্য আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করার চেষ্টা করুন। আর যদি না পারেন তাহলে ঠিক এভাবে পলিথিন দিয়ে আলতো করে বেঁধে দিতে পারেন হাত পরাগায়ন করার পরে। অর্থাৎ সকাল 9টার মধ্যে কিংবা বিকাল 4টার পরে হ্যান্ড পলিনেশন করার পরে আলতো করে এরকম বেঁধে দেবেন। এতে করে টিকে যাবে। এছাড়াও গাছের গোড়ায় এই উপাদানটি দিতে হবে। এটি হলো খোল গোড়া, অর্থাৎ সরিষার খোল সুন্দর করে ভিজিয়ে রেখে 7 দিন রেখে দিন। এবার এই উপাদানটি ঠিক এরকম শুকিয়ে গেলে এটিকে চারপাশে ব্যবহার করতে পারেন গাছের। এছাড়াও আপনারা চা পাতাও ব্যবহার করতে পারেন সুন্দরভাবে এরকম করে। এর পাশাপাশি দিতে হবে টিএসপি সার। এতে ফসফরাস এবং নাইট্রোজেন রয়েছে। এটি গাছে কিন্তু দ্রুত মজবুত হতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় গাছের গোড়া বাড়ে না, আর এটি দিলে গাছ মোটা হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন বাড়ে। যারা কাটিং বোঝেননি তাদের জন্য স্পেশাল 3G কাটিং। অনেক সময় দেখা যায় গাছে বৃদ্ধি হয় কিন্তু গাছে স্ত্রী লাউ আসে না।
এজন্য আমরা শুরুতেই দেখেছি লাউ গাছ একটু বাড়লে অর্থাৎ 10 পাতা হয়ে গেলে কিংবা জানলায় উঠে গেলে 1G কাটিং করে দিতে হয়। তাহলে বিস্তারিত দেখুন। ঠিক এরকম প্রথম যে ব্রাঞ্চ হয় সেগুলোকে মাথায় কেটে দিলে যে সাইড দিয়ে শাখা বের হবে এটি হলো 2G শাখা, অর্থাৎ 1G কাটিং করার পরে 2G শাখা তৈরি হবে। এবার বাস্তবে যদি দেখায় ঠিক এরকম প্রধান যে শাখা সেটি হচ্ছে 1G এবং সাইড দিয়ে যে শাখা বের হয়েছে এগুলো 2G শাখা। দেখতে পাচ্ছেন? এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন, এতে প্রচুর ফলন হবে। এর পাশাপাশি আপনারা বাজার থেকে ফ্লোরা কিনে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন ফ্লোরা একটি পিজিআর, এটি গাছে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করে আর এটি পরিবেশ বান্ধবও। আপনারা কতটুকু মেশাবেন? এই যে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 গ্রাম প্রতি 1 লিটার পানিতে সুন্দর করে মিশিয়ে ফেলুন। ঠিক এভাবে মেশাবেন যাতে করে খুব সুন্দরভাবে পানির সাথে মিশে যায়। এভাবে মিশিয়ে গাছে স্প্রে করলে প্রচুর স্ত্রী ফুল আসবে। অনেক সময় দেখা যায় লাউ গাছে লাউগুলো পচে যায় কিংবা এরকম নষ্ট হয়ে যায়। এজন্য জৈব পদ্ধতিতে আপনারা 3 টুকরা রসুন নিয়ে নেবেন, অর্থাৎ 3 কোয়া রসুন নিয়ে এটাকে হামাম দিস্তায় ঠিক এভাবে কিছুক্ষণ থেতলে নিতে হবে। ঠিক এভাবে কিছুক্ষণ থেতলানো হয়ে গেলে এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ পানি দিয়ে পুনরায় ঠিক এভাবে নাড়াচাড়া করান। দেখতে পাবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সুন্দর একটি দ্রবণ হয়েছে। এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে। ছাঁকা হয়ে গেলে এটিকে স্প্রেয়ার বোতলে ভরে স্প্রে করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে গার্লিক পাউডার ব্যবহার করতে পারেন কিংবা জিঞ্জার পাউডার অর্থাৎ আদার গুঁড়া ব্যবহার করতে পারেন। 1 চামচ আদার গুঁড়া আপনারা 5 লিটার পানির সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন। ঠিক এভাবে পানি মেশানো হয়ে গেলে এই পাউডারটি যদি এরকম গুলিয়ে নেন, গুলিয়ে গাছের গোড়ায় দেন তাহলে গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন হবে। ধন্যবাদ সবাই।